2025 সালে 1 জানুয়ারি বিয়ের খবর সামনে আনেন অনুরাগের ছোঁয়ার মিশকা ওরফে অহনা দত্ত। অভিনেত্রী জানান 2023 সালের ডিসেম্বর মাসেই বিয়েটা করে ফেলেছেন তারা। রেজিস্ট্রি বিয়ের ভিডিও শেয়ার করে অহনা লেখেন, একটা 650 স্কোয়ার ফিটের ভাড়ার ফ্ল্যাটকে আমাদের ওয়েডিং ভেন্যু বানাই এবং সঙ্গে দীপঙ্করের পরিবারের সকলে। ওর মা তখন জীবিত এবং উনি সেদিন সব থেকে বেশি আনন্দে কেঁদেছিলেন। যদিও 2024 সালে শাশুড়িকে হারান অহনা, আপাতত তার সংসারে তিনি ও দীপঙ্কর এবং শ্বশুরমশাই। তবে দীপঙ্করের বাবার সঙ্গে কেমন সম্পর্ক কাটছে অহনার? দীপঙ্কর জানালেন, বাবা ফিল করতে পারে না এটা বৌমা। বাড়িতে গিয়ে তো দেখি ও যা মুখে আছে বলছে, বাবারও যা মনে আছে বলছেন, যেন দুই বন্ধু। আর অহনার কথায়, আমাকে আজ অবধি কেউ ওদের বাড়িতে বৌমা বলে ডাকেনি, হয় অহনা বলে ডাকে নতবা সোনামা বলে ডাকে, তাই বৌমা বৌমা ফিলটা আমি পাই না। দীপঙ্কর জানালেন, ও এত ছোট, সবাই ওকে আসলে আগলে রাখে। অহনা সব থেকে বেশি আদরে ছিল মায়ের। আমাকে শিখিয়ে দিত, এটা বলবি না, ওটা বলবি না, ও কিন্তু ছোট। বাবাও ওকে প্রচণ্ড ভালোবাসেন। মাসখানেক আগে নিকো পার্কের ওয়াটার পার্কে শ্বশুর আর বরের সঙ্গে গিয়েছিলেন অহনা, সঙ্গে পুরো টিম। অনুরাগের ছোঁয়ার এই ফটোটাই বলে দিচ্ছে কতটা মধুর সম্পর্ক শ্বশুর আর বৌমার। এর আগে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে বিয়ের পর জীবন কতটা পাল্টায় জানতে চাওয়া হলে অহনার জবাব ছিল, কিছুই বদলায়নি, শুধু ভাড়া বাড়িতে বিয়ে করেছিলাম আর এখন নিজের বাড়িতে থাকছি। বাড়িতে থাকি আর কতক্ষণ, যে কোনো দায়িত্ব নেব। দীপঙ্করের বাবাই সব দায়িত্ব নেন। মায়ের অমতে দীপঙ্করের সঙ্গে সম্পর্কে জড়ান অহনা। অনুরাগের ছোঁয়ায় আসতেই বদলে দিয়েছে জীবন। মিশকা হিসেবে পরিচিতি পেয়েছেন ঘরে ঘরে, আর এই ধারাবাহিকের ছেড়েই পেয়েছেন জীবনসঙ্গী। তবে ডিভোর্সি বয়সে বড় মেয়ের সঙ্গে দীপঙ্করের সম্পর্কটা মানতে পারেননি চাটনি, ফলত এখনও মা মেয়ের কথা বন্ধ। মেয়ের বিয়ের খবর পেয়েও সম্পর্ক হয়নি স্বাভাবিক। অহনা জানিয়েছিলেন, বিয়ের খবর তিনি দিয়েছিলেন দিদাকে। অহনা এর আগে মায়ের সঙ্গে ঝামেলা প্রসঙ্গে জবাব দিয়েছিলেন, দেখো, সব পরিবারে তো ঝামেলা ঝগড়া অশান্তি হয়, তোমার হয়, আমার হয়, যারা কমেন্ট করছে আমার নামে নানা রকম তাদেরও হয়। আমরা পাবলিক ফিগার বলেই সামনে আসে, বেশি কথা হয়, এটা নিয়ে কিছুই তো করার নেই। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।